হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে তোমাদের সাথে আমি সঞ্জিদা চলে এসেছি একটা ব্লগ শেয়ার করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি না এখানে সমস্ত কিছু বের করে রেখেছিলাম যে একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু ভিডিও করেছিলাম কিন্তু পরে আর তাড়াহুড়োর চোটে টাইমিং শর্ট ছিল, এর জন্য আর পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, একদম মিনিমাল, একদম খুব সিম্পল একটা সাজ চেয়েছিলাম। আর আমার শাড়িটা না খুব পছন্দের। তোমরা যদি কেউ শাড়ির লিঙ্ক বা তোমরা যদি কেউ জানতে চাও যে আমি কোথা থেকে শাড়িটি কিনেছি, আমাকে ইনবক্সে অবশ্যই বলবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? শাড়ির পেজটা যেহেতু ওদের ফেসবুক পেজ নয়, আমি তোমাদের সবার কাছে ওই শাড়ির দোকানের ছবিটা, মানে যে প্যাকেটের যে ছবি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো সেদিন আমরা আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল, কিন্তু তারপরও না খুব ভালো লাগতেছিল, কারণ যাচ্ছিলাম একটু ছবি তুলবো, আপন মানুষদের সাথে গল্প গুজব করবো, দেখা হবে অনেক দিন পরে, অনেক বছর না, প্রায় অনেক বছর খানিক পরে দেখা হবে আপন মানুষদের সাথে। মানে আপন মানুষদের সাথে দেখা হলে কীরকম মনটা খুশি খুশি থাকে না, আর মনের ভেতরে কিন্তু একটা শান্তি পাওয়া যায় যে না, এটা কিন্তু আমার আপন মানুষ, আমার পাশে থাকার মানুষ, তাই না? তো যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম কোথায় তোমরা বলো তো? কেউ কি গেস করতে পারতেছো আমরা কোথায় যাচ্ছি? ইতিমধ্যে তোমরা সবাই জেনে যাবে এবং তোমরা সবাই বুঝে ফেলেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমাদের গেসটাই সঠিক। এবং কে কে গেস করেছো ফার্স্টে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। কারণ ভিডিওতে তো তোমরা দেখবেই যে আমি কোথায় গিয়েছি। তো এখানে দেখো, মানে আকাশটা মেঘলা ছিল, কিন্তু ভাই এত গরম ছিল, ভাবছিলাম বৃষ্টি টিষ্টি নামবে বুঝি, না বৃষ্টি কেন, বৃষ্টি তো দূরের কথা, বৃষ্টিটাও নামে নাই। তো যাই হোক, এখানে আমি আমার একটু চুড়ি দেখতেছিলাম, একটু ঢং করতেছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম আমার কাজে যেহেতু এটা। তো আমরা নেমে পড়লাম, নেমে আবারও ভিডিও শুরু। নিজেকে একটু দেখতেছিলাম যে না, সব কিছু ঠিকঠাক আছে কি না। আর ভাই আমি যে পরিমাণ ঘামছিলাম, বাবারে বাবা, আমি তো ভাবছিলাম যে ভাই হয়েছে আজকে আবার ছবি তোলাম। আর আমি ওয়েট করতেছিলাম আমার আপন মানুষদের জন্য, আর আমার হারামজাদা বন্ধুটার জন্য, যে হারামজাদাটা কই বসে রয়েছে, কোথায় কখন আসবে। দেখা গেছে যে আমরাও এত দূর থেকে চলে আসছি, আর হারামজাদার এখান থেকে এখানে আসতে 14 ঘন্টা লাগাইছে। 14 ঘন্টা না, সরি বেশি না, আধা ঘন্টা লাগাইছে। হ্যাঁ, তো যেহেতু আমরা আগে চলে